মহান আল্লাহ তাআলার পরিকল্পনা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ পরিকল্পনা। আজকের এই দিনটা আমার জন্য খুবই স্পেশাল এবং খুবই সুন্দরতম একটি দিন, কারণ আজকের এই দিনে আমি পেয়েছি মা হওয়ার পূর্ণতা এবং মা হওয়ার যে অনুভূতি সেটার স্বাদ আমি পেয়েছিলাম। তো সবকিছুর জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, এবং শুকরিয়া আদায় করলেও অনেক বেশি কম হবে। আমি কখনো কোনোদিন কল্পনাও করতে পারিনি মহান আল্লাহ তাআলা যে আমার ঘরে এমন একটা রাজকন্যা দিবে। সবকিছুর জন্যই আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া এবং আলহামদুলিল্লাহ। আজকের এই দিনটাতে আমার মেয়ে এই পৃথিবীতে এসেছিল, তো সে কারণেই তার জন্য এত আয়োজন চলতেছে। প্রথমে এখানে সকাল সকাল ঘুম থেকে উঠে আমার বাবা অনেক বাজার করে নিয়ে আসছে, যেহেতু তার বড় মেয়ের ঘরে একমাত্র নাতিনের জন্মদিন বলে কথা। বাজার আনার পর এখানে হচ্ছে কি আমার মা একদিকে মশলা বাটাবাটি করতেছিল, আর অন্যদিকে আমার ছোট খালামণি রান্না বান্না করতেছিল। আর এইদিকে দেখেন আমাদের বাড়িতে কতগুলা মেহমান চলে আসছে, আলহামদুলিল্লাহ সবাই আসছে। তো যাদেরকে দাওয়াত করা হয়েছিল সবাই আসছে। একজন নারীর আসলে পূর্ণতা বলতে সে মা হওয়ার পরেই পূর্ণতা পায়, কারণ একজন নারী যখন তার সন্তান থাকে না, সে যখন নিঃসন্তান থাকে, আসলে আশেপাশের আমাদের আত্মীয় স্বজন এবং কি নিজের প্রিয় মানুষটাও ছাড় দেয় না কটু কথা বলতে। যে যার ইচ্ছা যা মন চাইছে তাই বলে কষ্ট দেয়। আমি সব সময় দোয়া করি এবং মন থেকে দোয়া করি আমার শত্রুকেও যেন আল্লাহ কখনো নিঃসন্তান বানিয়ে না রাখে। আল্লাহ যেন প্রত্যেকটা মেয়েকেই একটা ফুটফুটে সন্তান দান করে, সবাইকেই যেন আল্লাহ তাআলা মা হওয়ার তৌফিক এবং সৌভাগ্য দান করে। দীর্ঘ 5 বছর পর আল্লাহ তাআলা আমাকে আমার ঘর আলো করে আমাকে এই রাজকন্যাটা দান করে। আর এই 5টা বছর যে আমার কিভাবে গেছে এবং কত কিছু যে আমার সহ্য করতে হয়েছে সেটা আমি এবং আমার আল্লাহ ভালো জানে। ওই যে বললাম আল্লাহ তাআলার পরিকল্পনা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ পরিকল্পনা। আল্লাহ আমাকে এমনভাবে দান করছে যেটা আমি হাজার শুকরিয়া আদায় করলেও কম হবে, আল্লাহর দরবারে শেষ করতে পারবো না শুকরিয়া আদায় করে। তো যাই হোক, এখানে হচ্ছে গিয়ে আমাদের 2টা রাজকন্যা এবং 2টা পরী বসে আছে, আর অবশ্যই সবাই কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবেন না। তো যাই হোক, এখানে হচ্ছে গিয়ে আমার মেয়ের বাবা, তো সে হচ্ছে একজন প্রবাসী, সে ওই দূর প্রবাস থেকে তার মেয়ের জন্মদিনের কেক কাটা দেখতেছে, আর সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। আসলে সেটার অনেক কারণ আছে। তো মেয়ে হওয়ার দেখতে দেখতে 2টা বছর পূর্ণ হয়ে গেল, কিন্তু এখনো মেয়ের বাবা মেয়েকে কোলে নিতে পারলো না, সামনে থেকে দেখতে পারে নাই, এখনো মেয়েকে ধরতে পারে নাই, ছুঁইতে পারে নাই। এর থেকে দুর্ভাগ্য এবং এর থেকে কষ্টদায়ক একজন বাবার কাছে আর কি হতে পারে। একজন প্রবাসী বাবার কষ্টগুলা আসলে কেউ দেখে না, সবাই তো আছে শুধু কথা শোনানোর বেলা। তো সবাই মন থেকে অনেক বেশি দোয়া করবেন আমরা 3জন যেন খুব শীঘ্রই এক হতে পারি, এবং ফাতেমা এবং ফাতেমার বাবার যেন খুব তাড়াতাড়ি দেখা হয় তাদের বাবা মেয়ে। এইদিকে দেখেন আমার পাখিটা কত খুশি, সে কেক কাটবে। আর তার আশেপাশে হচ্ছে গিয়ে আমার ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে, আমার মামাতো বোন, তো সবাই একসাথে তার হাত ধরে কেক কাটবে। তো সবাই বসে আছে কেক কাটার জন্য। এইদিকে মেয়ের বাবাকে ফোন দিয়ে সবকিছুই দেখাচ্ছিলাম, আসলে এটা ছাড়া আর কিছুই করার কোনো উপায় ছিল না। প্রবাসী বাবা ওই দূর থেকেই মেয়ের কেক কাটা দেখতেছিল আর হাসতেছিল। তো যাই হোক, কেক কাটার পর মেয়ে প্রথমেই তার নানা এবং নানিকে খাইয়ে দিল, আর ফাতেমার নানি আমার মা। তো এই মানুষটার ঋণ তো আমি কখনোই শোধ করতে পারবো না, কারণ এই মানুষটা আমার জন্য যথেষ্ট করছে। এই ঋণ আমি কখনো কোনো কিছুর বিনিময়ে শোধ করতে পারবো না। তো যাই হোক, আমার মেয়ে দেখেন কেক কেটে এক এক করে তার প্রত্যেকটা ভাই বোন এবং খালা আন্টি সবাইকে সে খাইয়ে দিচ্ছিল। ওই দেখেন তার আঙ্কেলকেও সে বাদ রাখেনি। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে মেয়ে তার বাবাকে খাইয়ে দিচ্ছিল, কিন্তু বাবা তো আর খেতে পারবে না। এটাই আসলে একটা তৃপ্তি, কিছু করার নাই। তো আমার মেয়েটার জন্য সবাই মন থেকে অনেক বেশি দোয়া করবেন, আল্লাহ যেন তাকে দীর্ঘ নেক হায়াত দান করে এবং মানুষের মতো যেন মানুষ হতে পারে।